সামনে 2021-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলায় জেলায় চলছে রাজনৈতিক চাপানোতর। এবারে ফের আমফান ইস্যুতে পথে নামলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যে হাইকোর্টে আমফান মামলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ইস্যুকে সামনে রেখে আজ রাজ্যের জেলায় জেলায় মহিলা মোর্চা এবং যুব মোর্চার পক্ষ থেকে চলছে আন্দোলন কর্মসূচি। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চা এবং যুব মোর্চার পক্ষ থেকে জেলার হেমতাবাদ বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। মিছিল করে এসে সংগঠনের নেতাকর্মীরা ব্লক অফিসের সামনে জমায়েত হন। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিডিওর হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে আমফানের টাকা ঠিকমতো পান তার দাবি জানান মহিলা মোর্চার জেলা সভানেত্রী শিবানী মজুমদার। আজকে আমাদের রাজ্য নেত্রী মাননীয়া অগ্নিমিত্রাদি আমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা এসেছি আজকে আমফান নিয়ে যে দুর্নীতি হয়েছে, মহামান্য হাইকোর্ট যেটার তদন্ত 3 মাসের মধ্যে করতে বলেছে, সেই সম্পর্কে আমাদেরকে প্রতিটা মহিলা মোর্চা এবং যুব মোর্চা সহ একসাথে আমাদের প্রতিটা জেলাতে এই কর্মসূচি করতে বলেছে। সেই কর্মসূচিরই আমাদের আজকে এখানে আসা বিডিও অফিস। আমরা আজকে হেমতাবাদ বিডিও অফিসে এসেছি জেলার পক্ষ থেকে। আমাদের সাথে যুব মোর্চার সভাপতি আছে এবং আমরা আছি মহিলা মোর্চা এবং যুব মোর্চার যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। তা আপনারা সরকারের কাছে আছে কি দাবি রাখবেন? সরকারের কাছে এইটাই আমাদের দাবি যে সমস্ত গরিব জনগণ যাদের যেটা প্রাপ্য টাকা, সেটা যেন সব ঠিক জায়গা মতো পায় তারা সব জায়গাতেই। আমফান তো সব প্রতিটা জায়গায় হয়নি, আমফান কিছু জায়গায় হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশে আরও যে সমস্ত দুর্যোগ বিভিন্ন সময় হয় এবং বিভিন্ন সরকারি যে কর্মসূচিগুলো আছে, যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে বিভিন্ন রকম সরকারি কর্মসূচি, প্রচুর সরকারি কর্মসূচি আছে। সেই কর্মসূচির টাকা যাতে জনগণ তারা ঠিক ন্যায্য তাদের পাওনাটা পায়, তা সেখানে কোনো কাটমানি কিংবা অন্যান্য কিছু না করতে পারে। অন্যদিকে আমফান ইস্যুতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সম্পাদক রথীন বসু। আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারকে তীব্রভাবে আক্রমণ শানান তিনি। এদিন জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক কর্মসূচিতে রথীনবাবু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, বালুরঘাট মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মন সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে শুনব দলের রাজ্য সম্পাদকের বক্তব্য। গতকালকে আমরা জানতে পারলাম যে কোর্ট একটা অর্ডার দিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি এই যে আমফান ঝড় হয়েছিল, যার ফলে আমাদের যে জেলাগুলো আছে, অর্থাৎ পূর্ববঙ্গের যে জেলা, বেশ কিছু জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি দেখলাম যে এইটা হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করলেন দেখার জন্য। প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে 48 ঘন্টার মধ্যে উনি চলে এলেন। চলে এসে যে এলাকাগুলো বিধ্বস্ত হয়েছিল সেই এলাকাগুলো পরিদর্শন করলেন এবং সেখানকার এক জেলার আধিকারিকদের সবাইকে নিয়ে উনি বৈঠক করলেন এবং সেখানে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন 1000 কোটি টাকা পশ্চিমবঙ্গে আমফানের জন্য সাহায্য করা হবে এবং সেই টাকা তার পরের দিনই উনি পাঠিয়ে দিয়েছেন। এছাড়াও আরো অনেক টাকা এসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করেছে। অর্থাৎ আমফানের যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা তারা দেয়নি। উল্টো আমরা দেখেছি যে তৃণমূল যারা করে, দল যারা করে, যাদের ক্ষতি না হয়ে, যাদের 3 তলা বাড়ি আছে, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এরকম মানুষদের আমফানের টাকা দেওয়া হয়েছে এবং এইভাবে দুর্নীতি হয়েছে। এটা কোর্টেও আমরা অ্যাপিল করেছি এবং কোর্ট এই অ্যাপিলের এগেনস্টে অর্ডার দিয়েছে যে আমফানের দুর্নীতি হয়েছে টাকা ডিস্ট্রিবিউশনের এবং CAG কে দিয়ে অডিট করানোর কথা বলা হয়েছে। এখানে নৈতিক আমাদের জয় হয়েছে। হীরক মুখার্জি ও সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হেমতাবাদ, বালুরঘাট।